নমস্কার, আমি মনিকাজ রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, জন্মাষ্টমী। তো এই উপলক্ষে আমরা প্রতি বছরই বের হই এবং র্যালি বের হয়। অনেক মানে মানুষ থাকে, অনেক বড় বড় র্যালি বের হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, নাচ গান এবং অনেকেই অনেক রকম রাধা কৃষ্ণ অসুর বিভিন্ন রকম সাজে, কিন্তু এবার ওরকম করে সাজানো হয়নি, খুব কম হয়েছে। তো তারপরও বের হয়ে দেখি র্যালি তখন ছিল না, কম বের হওয়াতে অনেক দূরে দূরে ছিল। তো জ্যামশোনালে গেলাম, আমাদের বাসার থেকে কাছে। তো ওখানে গিয়ে কিছু সময় দেখলাম, ভগবান দর্শন করলাম। শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের বিভিন্ন রূপ দিয়ে এখানে প্রতিমা বানিয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে, নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে মানুষ র্যালির থেকে এসে একটু ফ্যানের নিচে বেশ শান্তি করে বসে সবাই নাচ গান দেখতেছে, অনুষ্ঠান চলতেছে এবং ভগবান দর্শন করতেছে, সবাই প্রণাম করতেছে। এখানে বিভিন্ন রকমের, এই যে নিমাই সচিমাতা, অনেক রকমের কিন্তু অবতার বানিয়েছেন এবং এখানে বানায় প্রতি বছরই। আর রাসলীলায়ও এভাবে সুন্দর করে সাজায় এবং জন্মাষ্টমীতেও সাজায়, কিন্তু প্রতি বছর 2 দিন করে কীর্তন হয়। গত বছর 1 দিন হয়েছে, এবার কয়দিন হয় জানি না। আজকে কীর্তন শুরু হয় না, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান, কাল থেকে কীর্তন। তো কালকে থেকে 2 দিন হয় কিনা তাও জানি না। তো যদি কালকে সময় পাই একটু যাব, ঘুরে আসব, আমাদের বাসার থেকে কাছে। তো গেলে এইসব জায়গায় গেলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক শান্তি লাগে, ঘুরতেও শান্তি লাগে। কেউই যায় নাই, আমি একা গেছি। ছেলে মেয়ে একা বান্ধবীদের সাথে বের হয়েছে, ছেলে ঘরে ছিল। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে সাজানো গুছানো, এবং এখানে গেলে সত্যি অনেক মানুষের ভক্তদের মধ্যে মনে হয় গেলে নিজের মনটাও পবিত্র হয়ে যায়, একটা আলাদা রকমের আনন্দ আসে, যে নিজেকে একটা অন্যরকম পবিত্র মনে হয়, যে নিজে কিছু না করতে পারলেও ধর্মীয় অনুষ্ঠানে গেলে মনের একটা শান্তি আসে, অন্যরকম একটা শান্তি লাগে। তো ওখানে গিয়ে কতক্ষণ আমি একাই ঘুরে টুরে সব কিছু দেখে ভিডিও করে আনলাম। আর ভিডিওটা করার উদ্দেশ্য হলো, মানুষ এই আছে এই নেই, একটা স্মৃতি হিসাবে থেকে গেল এবং তোমাদের সাথে শেয়ার করতে পারে। আমারও ভালো লাগতেছে, আমারও একটা আনন্দ লাগতেছে যে সব কিছু এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর স্মৃতিও থেকে গেল। তো তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। যদি কালকে আবার কীর্তনে যাই, তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই আশীর্বাদ করবা যাতে আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, পৃথিবীর সকল মানুষের শান্তি আসুক, সুখ আসুক, পৃথিবীর সকল মানুষ শান্তিতে থাক, সেই কামনাই করি। তো আজকে শুভ জন্মাষ্টমী এবং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে সকলকে জানাই অনেক